আমারই মন। বাইরের কাউকে বিশ্বাস করা যাবে না। লোকটা লোকটা অগ্নির নাম বললো না? তার মানে আমি ঠিক জায়গাতে এসেছি, একদম ঠিক জায়গায়। কিন্তু অগ্নিকে তো দেখতেই পাচ্ছি না। ওকে ওরা কোথায় রেখেছে সেটা কি করে খুঁজে বার করব? চারিদিকে তো ওদের লোকজনই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখান থেকে ভেতরে যেতে গেলে আমি ধরা পড়ে যাব। না না না, এভাবে আমি অগ্নিকে উদ্ধার করতে পারবো না। যা করতে হবে খুব খুব সাবধানে করতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমি আর যাই, কাল আবার আসবো খবর নিয়ে ঠিক সময় মতো। এটা কি হলো? কি কথা ছিল? এটা কি করলেন আপনারা? কেন বলুন? এই লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। কথা ছিল তুলসীকে তুলে এনে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, আর আপনারা কিডন্যাপ করলেন অগ্নিকে। কেন? কি? ওরা আমাকে কিডন্যাপ করতে চেয়েছে, কিন্তু কেন? অগ্নি, আজকে শুধুমাত্র আমার জন্য অগ্নিকে এতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। না 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 না, কিছু করার আগে ওদের সব কথা শুনে ভালো করে বুঝে নিতে হবে। কি হলো? মুখে রাগ হচ্ছে না কেন? আপনাদের যা টাকা দেওয়ার আমি সেটা দিয়েছি, তবু আপনারা যাকে সরিয়ে দেওয়ার সেটা না করে অন্য একজনকে তুলে নিয়ে আসলেন। আর কত টাকা দরকার? থামুন। কি ভেবেছেন কি আমাদের? আমরা কি ভাড়াটে গুন্ডা নাকি কিডন্যাপার? শুধু টাকার জন্য মানুষ মেরে ফেলাটা আমাদের কাজ নয়। আমাদের নির্দিষ্ট একটা নীতি আছে, আদর্শ আছে। আমরা যা করি তা গরিব মানুষের স্বার্থকে মাথায় রেখে করি, আর এই আদর্শর পথে আমাদের যেটা ঠিক মনে হবে আমরা তাই করব। আপনার কথা মতো আমরা চলবো না। আসলে আমি তো আপনাদের টাকা দিয়েছিলাম ওই মেয়েটিকে মারার জন্য। বারবার টাকার কথা বলবেন না, আর আপনার ওই টাকার কথা ভুলে যান। আমরা টাকা নিই ডোনেশন হিসাবে। মেয়েটাকে কিডন্যাপ করে মারলে আমাদের বিশেষ কোনো লাভ হতো না, বরং অগ্নি রায় বর্মনকে কিডন্যাপ করে আমরা আমাদের মহান নেতা সনাতন দাকে ফিরে পেতে চলেছি। আর এটাই এখন আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আর কোনো কিন্তু নয়, আপনাকে যা বলার বলে দেওয়া হয়েছে, আপনি এখন যেতে পারেন। দেখুন, আমি আরো টাকা দিতে পারি। আগে যা বলেছি তার ডবল দেবো। আপাতত ছেলেটাকে ছেড়ে মেয়েটাকে তুলে আনুন, তারপর না হয়। আমি যেটা বলছি সেটা কি আপনার কানে ঢুকছে না? না ঢুকলে ভালো করে কানে ঢুকিয়ে নিন। আর এ নিয়ে আমরা কোনো কথা বাড়াতে চাই না, তো আপনি এখন আসতে পারেন। কোটি টাকা দিলেও আমাদের সিদ্ধান্ত বদল হবে না। আমি জানি, আমি শিওর অগ্নি এখানেই আশেপাশে কোথাও আছে, কিন্তু কোথায় আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আজকে শুধুমাত্র আমার জন্য অগ্নির এই অবস্থা। আমি জানি অগ্নি, তোমার খুব কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমি তোমাকে কষ্ট পেতে দেব না। যে করে হোক আমি তোমাকে এখান থেকে উদ্ধার করবই, যে করে হোক। কিন্তু এইভাবে ভেতরে ঢুকলে সবাই আমাকে দেখে ফেলবে, তখন আর কিছু করার থাকবে না। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে, অন্য কোনো উপায়। কি করা যায়? অগ্নি, তুমি ভেবো না, আমি তোমার কাছে আসছি, খুব তাড়াতাড়ি আসছি অগ্নি। স্যার, আপনি একটু শান্ত হয়ে বসুন। একটা না একটা উপায় ঠিক বার হয়েই যাবে। আপনি এতটা টেনশন করবেন না প্লিজ। কি বলছেন কি আপনি? টেনশন করব না? বাবা হিসেবে ছেলের কাছে, রাজনৈতিক কর্মী হিসেবে
দেশের কাছে, মানুষের কাছে আমার একটা দায়বদ্ধতা রয়েছে। আমি কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি স্যার, কারণ আমি নিজেও একজন বাবা। তবে আপনাকে একটা কথা বলতে পারি স্যার, আপনার তৎপরতাতেই কিন্তু আমরা এরকম একটা হাই প্রোফাইল ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পেরেছিলাম। তাকে এইভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না স্যার। তাহলে আপনি কি বলছেন? নিজেই নিজের ছেলেকে বলি দেবো, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবো? আমি সে কথা বলছি না স্যার। আসলে এই সন্ত্রাসবাদী নেতা সনাতনকে অ্যারেস্ট করার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এত পরিশ্রম করেছিলাম। আপনি নিজের থেকে আপনার লোক লাগিয়ে সব ভিতরের খবর বার করেছিলেন। আপনার এই একটা ডিসিশনে সব নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কি সাজেস্ট করছেন? আমার মনে হয় আমাদের এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে ওই সনাতনকে আমাদের মুক্তি দিতেও না হয়, আর অগ্নিকেও আমরা যেন সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনতে পারি। কিন্তু সেটা কি করে সম্ভব? আমার তো টেনশনে মাথায় কিছুই আসছে না। একটা জেলবন্দি টেররিস্টকে ছেড়ে দিয়ে তারপর অগ্নিকে সেফলি বাড়িতে আনা, কোনো উপায় আদৌ কি এটা সম্ভব? ইয়েস স্যার, একটা উপায় আছে। আমার টিম একটা রেস্কিউ মিশনের প্ল্যান করেছে। সেই প্ল্যান সাকসেসফুল করতে পুলিশ ডিপার্টমেন্ট সব রকমভাবে চেষ্টা করবে। চেষ্টা নয়, অগ্নিকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আপনার উপর আমার ভরসা আছে। অপারেশন যাতে সাকসেসফুল হয় সেটা আপনি দেখুন। শুধু আমার ওপর ভরসা নয় স্যার, আপনি গোটা ডিপার্টমেন্টের ওপর ভরসা রাখতে পারেন। আমি নিজে ওখানে মনিটরিংয়ের জন্য থাকবো। আরেকটা কথা বলি, আমি যাব আপনার সঙ্গে পলাশপুর। স্যার, এটা কিন্তু রিস্ক হয়ে যাবে। আপনি না গেলেই মনে হয়। না না, এক্ষেত্রে আমায় কোনো বাধা দেবেন না। আর আমার নিজস্ব বডিগার্ড তো আছেই, তাই আমিও যাই। ওকে স্যার, চলুন, এখনই বেরিয়ে পড়া দরকার। হাতে কিন্তু সময় খুব কম। চলুন। এখন এখন আমি কি করব? কিভাবে সন্ত্রাসবাদীদের ডেরায় ঢুকলে আমাকে কেউ চিনতে পারবে না, সন্দেহ করবে না? অগ্নিকে কি করে সেফলি বার করব কিছুই তো মাথায় আসছে না আমার। হে ভগবান, আমাকে একটা পথ দেখাও। চা লিবে গো, গরম চা, গরম গরম চা কেউ লিবে? চা লিবে? ও চালে দিদি, এইদিকে একবার শোনো না গো। তুই চা লিবি? গরম গরম চা না, লিবি? না আসলে আমি আজকে চা নেব না, কিন্তু তোমার খুব সাহায্য লাগবে। আমার খুব সাহায্য দরকার। কি হয়েছে তোর? তুমি বলো না, তুমি আমাকে সাহায্য করবে তো? হ্যাঁ করবো। আয় আয়, এদিক পানে আয়, আমি তোকে সাহায্য করবো। আয় 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 আয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার তুই যা 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 যা। হ্যাঁ, এবার তুই যা। আমি আসছি। হ্যাঁ, গরম গরম চা, চা লিবে? দাদা, খবর আছে। বল, কি খবর? ওই মন্ত্রীমশাই পুলিশ ফোর্স নিয়ে পলাশপুর চলে এসছে। আশেপাশে জেলা থেকে ফোর্স আনা হচ্ছে। ওরা যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক করে বসতে পারে। পুলিশ প্রশাসনের অ্যাটাকের জন্য আমরা সবসময় প্রস্তুত, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরকার আমাদের দাবি মানবে বলে তো মনে হচ্ছে না। কিন্তু দাদা, তাহলে এই অগ্নি বলে ছেলেটার আমরা কি করব? সরকার সাধারণ মানুষের সুরক্ষার কথা যদি নাই ভাবে, তাহলে আমাদেরও তো কিছু করার নেই। আর ছেলেটার বাবা যে এখানে চলে এসেছে। আসুক মন্ত্রীমশাই, তিনি নিজের ছেলের কল্যাণের কথা ভাবেননি। তাই আমাদেরও এখন একটাই কাজ, চরম দণ্ড। ওই অগ্নিকে প্রাণদণ্ড আমাদের দিতেই হবে। ওকে এখানেই আমরা শেষ করে দেব। তারপর দেখব ওই পুলিশ মন্ত্রী সবাই মিলে কি করে। আমার একটা কাজ আছে, সেটা আমি শেষ করে আসছি। তোরা ততক্ষণ এদিকটা ভালো করে লক্ষ্য রাখ, বুঝলি? আমাকে মেরে ফেলতে চাইলেই তো আমি মরবো না। তুলসীর সঙ্গে আমি সবেমাত্র আমার জীবনটা আরম্ভ করেছি।
ওকে নিয়ে গোটা জীবনটা কাটাতে হবে। আর এই আতঙ্কবাদী গ্রহর জন্য আমার আর তুলসীর সব স্বপ্ন এইভাবে নষ্ট হয়ে যাবে? না না না, তা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি এখান থেকে পালাবো, যে করি হোক আমি এখান থেকে পালাবো, পালাতেই হবে আমাকে। চা লিবে নাকি গো? গরম গরম চা আছে। চা লিবে নাকি? গরম গরম চা আছে। এই দাঁড়াও, কে তুমি? কি করে এলে তুমি এখানে? আসলে আমি খুব গরিব বাড়ির মেয়ে আছি বটে, এই চা বিক্রি করে দিন চালাই। আপনারা কেউ চা খাবেন নাকি বাবু? না না, এখানে কেউ চা খাবে না, তুমি আসতে পারো, যাও। ওরকম বলিস না রে বাবু। দেখ, তোরা যদি চা না খাস তাহলে আমার দিনটা চলবে কি করে বলতো? গরিব মানুষের কথা তোরা ভাববি না বাবু? তোমাকে তো আগেই তো লাটে দেখিনি। দেখবেন কি করি? আমি তো সেই ঘুরি ঘুরি চা বিক্রি করি। আসলে বেশ কয়েকদিন থেকে বিক্রির হালত খুব খারাপ, তাই এদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, দাও। এলিন বাবু, আপনার চা। বাহ, তোমার হাতের চা তো বেশ খেতে, খুব কড়া নয়, বেশ ভালো।